কারণ আমাদের মতো মানুষের কপালে এত অন্ধকার, না তো নাম করার অধিকার আছে, না নাম শোনার অধিকার আছে, না তো নাম প্রচারের অধিকার আছে। শুধু তাই নয়, সকালবেলায় রাস্তা বেরোনোর অধিকার নেই। দুপুর বেলায় যখন নিজের ছায়াটা নিজের শরীরের উপরে পড়বে তখন আপনি রাস্তায় বেরোতে পারবেন, তার আগে রাস্তায় বেরোতে পারবেন। আপনার শরীরের ছায়াকে অমঙ্গল মানা হয়েছে, অমঙ্গল। আপনার শরীরের ছায়া যদি রাস্তায় পড়ে, উচ্চ বর্ণের মানুষ তারা ভাবে যে রাস্তাটা অপবিত্র হয়ে গেল, ওই রাস্তাটায় আমরা আর চলতে পারবো না। এমন দুর্ভাগ্যের সময় যখন আমাদের ভারতবর্ষে চলছিল, শুধু তাই নয়, তখন টিউবওয়েল ছিল না, ছিল পুকুরের জল, নদীর জল, কুয়ার জল। যে পুকুরে ব্রাহ্মণেরা জল খায় সেই পুকুরের জল আপনি খেতে পারবেন না। সে পুকুরে কুকুরে জল খাচ্ছে, অসুবিধে নেই, কিন্তু আপনি যদি জল খান অসুবিধে আছে। যে কুয়াতে ব্রাহ্মণেরা জল খায় সে কুয়ার জল আপনি খেতে পারবেন না, কারণ আপনি নিজ জাত। তাই পা থেকে মাথা পর্যন্ত আপনার দোষই দোষ। আপনার ঘরের মেয়েরা বুকের কাপড় তারা ঢাকতে পারত না, বুকের কাপড় ঢাকা দিতে গেলে, লজ্জা চাপা দিতে গেলে তাদেরকে স্তন কর দেওয়া লাগতো, তারা কোমরের নিচের থেকে কাপড় পেঁচিয়ে রাখত। আর আমাদের সমাজের মানুষ যারা, কোমরে একটা ঝাঁটা, গলায় একটা ভাঁড় বেঁধে রাখা লাগতো। আপনি থুতু রাস্তায় ফেলতে পারবেন না, ওই ভাঁড়ে থুতু ফেলা লাগবে, আর কোমরের ঝাঁটাটা আপনার পায়ের ধুলোটা ঝাঁট দিয়ে দিয়ে যেতে হবে। দূরে যদি মন্দির থাকে, মন্দিরের কাছে যাওয়া তো দূরের কথা, মন্দিরের চূড়ার দিকে আপনি তাকাতে পারবেন না, কারণ আপনি যদি মন্দিরের চূড়ার দিকে তাকান মন্দির অপবিত্র হয়ে যাবে। ঠিক এই রকম সময়ে এসে দাঁড়ালেন আমাদের দুর্ভাগ্যের আকাশে দুটো চাঁদ, একটা হলো নিতাই চাঁদ আর একটা হলো গৌর চাঁদ। নিতাই বলে উঠলে, কে বলেছে আমরা নাম করতে পারবো না, আমরা নাম করব? গৌর চাঁদ বললে, ভগবান কারোর একার নয়, ঈশ্বর কারোর একার নয়, ঈশ্বর কারোর জায়গির না, কারোর সম্পদ না। ঈশ্বর শাশ্বত, তার নাম সবাই করতে পারে। বহু আন্দোলন হলো, বহু রোধ প্রতিরোধ আসলো, বহু বাধা আসলো, এমনকি নিতাইকে রাস্তায় ধরে মারধরও পর্যন্ত কথা হলো। জগাই মাধাই কলসি দিয়ে, মদের কলসি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল, তবুও এরা নাম আন্দোলন চালিয়ে গেল। বাধা আসবে, বিপত্তি আসবে, কত রকম ঝঞ্ঝা আসবে, তবুও যদি তুমি এগিয়ে যেতে পারো তাহলে একদিন তোমার সংগ্রাম জয় লাভ করবে। যেদিন গৌর হরির বাধা ছিল, নিত্যানন্দের বাধা ছিল, কিন্তু তারা পিছিয়ে ছিল না, এগিয়ে ছিল। তারা বাড়িতে বসে না, তারা এক রাজ্য থেকে আর এক রাজ্যে, এক দেশ থেকে আর এক দেশ, সমগ্র ভারতবর্ষ তারা হরিনাম বিল্লি করেছে, হরিনামের মাধ্যমে জাগরণ করেছে, সাধারণ সমাজের মানুষকে এক করেছে। আর তারা দিয়ে গেছে আমাদের কাছে একটা সমাজ যেখানে চার বর্ণ, শাস্ত্রের প্রথা অনুসারে, শাস্ত্রের বিধান অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু গৌরহরি বলে উঠলে জাতপাত বলে কিচ্ছু নেই। পৃথিবীতে
একটাই জাত, আর তার দুটো প্রকার, সেটা হচ্ছে মনুষ্য জাতি। আর এই মনুষ্য জাতির ভিতরে দুটো প্রকার, একটা পুরুষ আর একটা নারী। ধর্ম সবার, ধর্ম এক। তিনি যে সমাজ তৈরি করলেন সেই সমাজের নাম কি? সেই সমাজের নাম বৈষ্ণব সমাজ। আসুন আজকের লীলা কীর্তনের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানব, উচিত অনুচিত, সত্যকেও মিথ্যাকেও, কল্পনাকেও বাস্তবকেও। আজকের যে লীলা কীর্তন আমি আপনাদের আস্বাদন করাবো, আজকের লীলার নাম হচ্ছে ঘাটন দাস উদ্ধার। মায়েরা মন দিয়ে শুনবেন, আজকের লীলার নাম হচ্ছে ঘাটন দাস উদ্ধার। এই ঘাটন দাস এরা হচ্ছে চার ভাই। কথাগুলো শোনা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো বুঝতে? ঘাটন দাস এরা হচ্ছে চার ভাই। আর বাবা এই চার ভাইকে কোনো কিছু কাজকর্ম শেখাক বা না শেখাক, বাবা তাদের চুরি বিদ্যা শিখিয়ে দিয়েছে, পরের জিনিসকে টেনে বাড়িতে আনা, তবে কেউ যেন দেখতে না পায়। কারোর বাড়ির গাছের পেঁপে, গাছের আম, গাছের জাম, গাছের লিচু, কলা, কচু নিয়ে চলে আসবে, কোনো কাজকর্ম করা লাগবে না, সুখে তোমার দিন চলে যাবে। এখন দেখবেন এই গ্রামের সাইডে হয়তো হয় না, শহরের দিকে হয়। গ্রিল করে রেখেছে, বারান্দাতে গ্রিল লাগিয়ে রেখেছে, জামা কাপড় সায়া ব্লাউজ টাঙিয়ে দিয়েছে, লাঠি দিয়ে কাপড় টেনে বের করে গ্রিলের ভিতর থেকে নিয়ে চলে যাচ্ছে। পুরনো কাপড়, সেটাও নাকি বিক্রি হয়। যারা চুরি করে এদের কাজকর্ম করার ধান্দা নেই, সারাদিন ঘুমায়, রাত্রে বেরোয়। কার বাড়িতে কি আছে, ঝোড়া ঝুড়ি কড়া হাতি বালতি, হাতা বালতি, খুন্তি, দেখলো সরা যা কিছু পায় চুরি করে নিয়ে বিক্রি করে দেয়। তো চার ছেলেকে তৈরি করেছে কি? চোর। আর সব থেকে ছোট ছেলেকে, সে হচ্ছে ঘাটন দাস। এখন ছেলের বাবা বুড়ো হয়েছে, চার ছেলে চুরি করে করে খাওয়ায়, আর মাঝে মধ্যে এসে বাবার কাছে ট্রেনিং নেয় যে বাবা কোন সময় কি বিপদে পড়লে সেই রাস্তা থেকে আমরা কীরকমভাবে বেরোবো। একদিন ঘাটন দাসের বাবা বুঝতে পারলো আমি আর বেশি দিন বাঁচব না, ছেলে কটাকে ডেকেছে, ডেকে বলছে বাবা আমি আর বেশি দিন বাঁচব না, আমি বুঝতে পারছি আমি মারা যাব, আমায় তোরা কথা দে। বললে কি কথা দেবো? বলে আমায় কথা দে তোরা জীবনে হরিনাম সংকীর্তন ভাগবত কথা সাধু সঙ্গ এটা করবি না। বাবা মা ছেলেকে কি বলে? ভাগবত শুনবে, হরিনামের আসরে যাবে, সাধু সঙ্গ করবে। কিন্তু ঘাটন দাসের বাবা চার ছেলেকে ডেকে বলছে আমার মরার আগে কথা দে, আমার মাথায় হাত দিয়ে কথা দে যে তোরা জীবনে যতদিন বাঁচবি ভাগবত শুনবি না, কীর্তন শুনবি না, সাধু সঙ্গ করবি না। বলে বাবা ভাগবত তো চিৎকার করে হয়, কীর্তন তো চেঁচামেচি করে হয়, শুনতে পেলাম সাধু সঙ্গ হচ্ছে সেখানে নয় যাব না, কিন্তু ভাগবত যখন চিৎকার করে হয় তখন আমরা কি করব? না শুনে কি পারা যাবে? বললে কানে তুলো ঢুকিয়ে দিবি, দুটো আঙুল দিয়ে চেপে দিয়ে এইভাবে যেখানে কীর্তন হবে সেখান থেকে চলে যাবি, যেন শুনবি না। নিয়ম বানিয়ে দিয়েছে, নিয়মটা বানিয়ে দিয়েছে। ওই চার ছেলে বাবারও কথা মতো চুরি করে, কিন্তু যেখানে ভাগবত কীর্তন সবাই তার ধারে বাড়ে নাই যায়। কেউ যদি বলে ভগবান বলে কেউ আছে,
শুনতে পেলে চার ছেলে কানে আঙুল গুজে দেয়। কেউ যদি বলে ঈশ্বর বলে কেউ আছে, চার ছেলে কানে আঙুল গুজে দেয়। যায় না সাধুর বাড়িতে, করে না সাধু সঙ্গ, যায় না কীর্তন শুনতে, করে না কোনো ভাগবতীর সঙ্গ, শুধু চুরিদারি করে তাদের দিন চলে যায়। বিধাতার একই লিখন দেখো না সম্মুখে সমন, বিধাতার দেখো না সঙ্গে সজন, বিধাতার একই লিখন দেখো না সম্মুখে সমন, বিধাতার একই লিখন দেখো না সম্মুখে সমন। তবুও ছেলেদের কেমন জ্ঞান দেয়, তবুও ছেলেদের এমন জ্ঞান দেয়, তাই তবুও ছেলেদের কেমন জ্ঞান দেয়, তবুও ছেলেদের এমন জ্ঞান দেয়। কেমন বাবা কেমন বাবা, কেমন বাবা কেমন বাবা, যে সাধু সঙ্গ শেখায় না, কেমন বাবা কেমন যে বাবা, সাধু সঙ্গ শেখায় না, কেমন বাবা কেমন বাবা, যে সাধু সঙ্গ শেখায় না, কেমন সাধু সঙ্গ শেখায় না, কেমন বাবা কেমন বাবা, সাধু সঙ্গ শেখায় না, কেমন বাবা কেমন বাবা, যে সাধু সঙ্গ শেখায় না, কেমন বাবা কেমন বাবা। মানা করে হরিনাম যদি কোনোদিন শোনে, যদি কোনোদিন শোনে, আর মানা করে হরিনাম যদি কোনোদিন শোনে, যদি কোনোদিন শোনে, আহা মানা করে হরিনাম যদি কোনোদিন শোনে, কোনোদিন শোনে, আর মানা করে হরিনাম যদি কোনোদিন শোনে, যদি কোনো শোনে। এই ঘাটন যেন না যেন না শুনো না কানে। বাবার মনের ভয়, ছেলে যদি সাধু হয়ে যায় তবে তারা কি আর চুরি করতে পারবে? আমার ছেলে মেয়েগুলো তারা কি করে খাবে? বলো দেখি তারা কোথায় যাবে? এ যে কেমন বাবা কেমন বাবা কেমন বাবা কেমন বাবা, এ যে কেমন বাবা কেমন বাবা, কেমন বাবা কেমন বাবা, কেমন বাবা কেমন বাবা কেমন বাবা কেমন, এ যে কেমন বাবা কেমন বাবা, কেমন বাবা কেমন বাবা। যেতে যেতে দিন দেখো দিন চলে যায়, যেতে যেতে দিন দেখো দিন চলে যায়, যেতে যেতে দিন দেখো দিন চলে যায়, যেতে যেতে দিন দেখো দিন চলে যায়। অন্তিম দিন এসে তারে ঘাটুর বাবার সম্মুখে উপনীত হয়। সময় নেই, আর সময় নেই, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। যে না ধরিতে পারে ধিক শত ধিক, ঘড়ির কাঁটা বলে ঠিক ঠিক ঠিক। আমরা আজকের যে বা যারা এই হরিবাসরে বসে আছি, প্রত্যেকের বয়সকে হিসাব করুন। 6 থেকে 80-র কাছাকাছি মানুষ এখানে বসে আছেন। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনের বয়সটা যে এত বছর চলে গেছে আপনি কি জানতে পেরেছেন? একটাই উত্তর আসবে, না বাবা। বছরগুলো কিভাবে চলে গেল, কিশোর থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন,
যৌবন থেকে কোন সময়ে যে বৃদ্ধকাল এসে গেল আমরা কেউ বুঝতে পারি। ঘাটনের বাবারও তাই হলো, মৃত্যু শয্যায় শুয়ে পড়েছে, শুয়ে পড়েও চিন্তা করছে ছেলেগুলোকে শেষবারের মতো ডেকে বলি। 4 ছেলেকে কাছে ডেকেছে, বাবা শোন, চুরি করো, চুরি করাটাও একটা কর্ম, প্রত্যেক কাজটাই একটা কাজ। কেউ যদি বলে আমি কাজ করছি না, সে ভুল কথা বলছে। তুমি চুপচাপ বসে আছো, কিন্তু তোমার দিমাগ বুদ্ধি কাজ করছে, দিমাগ চুপ নেই। তুমি চুপচাপ বসে আছো, তোমার বডি ইন্টারনাল অর্গানগুলো কাজ করছে, তারা তাদের কাজ করছে। কেউ চুপচাপ নেই, কারণ সময় স্রোত প্রগতিমান, সময়ের সঙ্গে সঙ্গে সবাই আমরা কাজ করছি। কিন্তু কিছু টাইম আছে, সেই টাইমে কোন কোন কাজ করতে নেই। ভালো করে শোনো, তুমি চুরি করো, কিন্তু সেই দিন তুমি চুরি করবে না যেদিন তোমার বাড়িতে কোনো আত্মীয় বন্ধু বান্ধব আসবে। কারণ সেই দিন যদি তুমি চুরি করতে বাইরে চলে যাও, তোমার বাড়ি থেকে চলে গিয়ে সে বাড়িতে গল্প করবে আমি গেছিলাম, কিন্তু পিসেমশাই বাড়িতে ছিল না, রাত্রিরে কোথায় যেন চলে গেছে। তাহলে তুমি ধরা পড়বে যে রাত্রিরে তুমি বেরো আর চুরি করো। আত্মীয় বন্ধু বান্ধব যতবার তোমাকে পরীক্ষা করার জন্য বাড়িতে আসবে, তারা যেন দেখে যে তুমি বাড়িতে আছো। বলে হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি, আমরা চুরি সেই দিনই করব যেদিন আত্মীয় বন্ধু বান্ধব আমাদের বাড়িতে আসবে না। এবার মন দিয়ে শোনো, কিছু নিয়ম আছে, অনেকে ছাড়তে পারে, অনেকে ছাড়তে পারে না। যেমন দেখবেন অনেকে আছে কথায় কথায় বিড়ি খায়, কথায় কথায় বিড়ি খায়। বিড়ি আপনি খান, আপনার সামনে যদি কোনো গুণবান বা জ্ঞানী ব্যক্তি দাঁড়িয়ে থাকে, বা আপনার বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ দাঁড়িয়ে আছে, সে আপনাকে দেখছে বা তার সঙ্গে আপনি কথা বলছেন, ওই সময় বিড়ি দেশলাইটা বের করবেন না। কারণ এটা একে অপরের সম্মান দেওয়া হয়। যেদিন ঠাকুর পূজা হবে গ্রামে, ওই দিন বিড়ি দেশলাইটা রেখে দেবেন। বিড়ি খান, আপত্তি নেই, খান, কিন্তু ওই দিন আপনি বিড়ি দেশলাইটা ব্যবহার করবেন না। মেনে চলুন, আজকের আপনি হরিনাম শুনতে এসেছেন, এই 3 ঘন্টা বিড়ি দেশলাইটা কাজে লাগাবেন। এটা কি হয়, আপনারা যে হরিনামের আসরে এসে বসেছেন, এটা হচ্ছে তপস্যাস্থলী, তপস্থলী, এটা হচ্ছে ধ্যানস্থলী। জীবনে আমরা কেউ ধ্যান করি বা না করি, শ্মশানে মশানে জলে জঙ্গলে তপস্যা করি বা না করি, এই যে ভাগবতের আসরে এসেছি, এই যে কীর্তনের আসরে আমরা এসেছি, আমরা এই যে 3 ঘন্টা চুপচাপ বসে আছি আর হরি কথা আস্বাদন করছি, এই যে মনোনিবেশ আর এক জায়গায় নিজেকে ধরে রাখা, বসিয়ে রাখা, এটাকেই বলা হয় ধ্যান। নিজের অজান্তে কোন সময় আপনি ধ্যানের পুণ্যফল লাভ করবেন আপনি বুঝতে পারবেন। অনেকে আছে কথায় কথায় এইভাবে ডোলে ভিতরে দিয়ে দিল, দেখবেন যারা যারা খায়, যেখানে দেয় ওই জায়গায় একটা গাড্ডা পুকুর তৈরি হয়ে যায়। জিজ্ঞাসা করবেন যদি মিথ্যে কথা বলে থাকি। তো খাওয়ার কথা কখন মনে পড়ে, দেখবেন ওই পুকুর থেকে মাল যখন ফেলে দেয় তার কিছুক্ষণ পরে মনে করবে, নিজের থেকে ভেতর থেকে কেউ বলে দেবে পুকুরে মাল নেই দে, ও তখন আস্তে আস্তে বার করবে, ডোলে নিয়ে আবার পুকুর ভর্তি করবে। আপনি খান, কিন্তু এই কটা জায়গায় না, এটা অপেক্ষা করা লাগবে। ওই 3 ঘন্টার জন্য হলেও আপনাকে ভোলা লাগবে যে কোনো প্রকারে। ছেলেরা যারা আছে বসেছিল পায়ের ধারে, বুকের ধারে, মাথার ধারে, তারা বলে উঠল বাবা
আমরা কথা দিলাম, 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 কথা দিলাম। পালন করব তোমার আদেশ বাবা, পালন করব তোমার আদেশ, পালন করব তোমার আদেশ, পালন করব তোমার আদেশ বাবা গো। বাবা গো, ও বাবা গো, তোমার দেওয়া কথা, তোমাকে দেওয়া কথা, যতদিন দেহে থাকবে প্রাণ পালন করব, তোমাকে মানব ভগবান। কথা দিলাম, 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 কথা দিলাম। প্রকৃতির নিয়ম এমন, জন্মিলে ভাই আসবে একদিন না একদিন মরণ, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অমর বলে কেহ নয়। শুয়ে আছে ঘাটন দাসের বাবা, বুকে ঘড় ঘড় করে আওয়াজ হচ্ছে। মায়েরা মন দিয়ে শুনুন, মানুষ মরার আগে এই কটা লক্ষণ অবশ্যই আসবে। প্রথমত, আস্তে আস্তে চোখে দেখা বন্ধ হয়ে যাবে, দৃষ্টিশক্তি চলে যাবে। দ্বিতীয়ত, শ্রবণ শক্তি আস্তে আস্তে বধির হয়ে যাবে, কমে যাবে। কানের ধারে গিয়ে জোর করে বলা লাগে, ও কাকা আমি তোমার বড় ভাইপো, ও জ্যাঠামশাই আমি তোমার ছোট ভাইয়ের ছেলে, জোরে বলা লাগে। আস্তে আস্তে বলার শক্তি বাক রুদ্ধ হয়ে যায়। আস্তে আস্তে ঢোক গেলাটা বন্ধ হয়ে যায়, বুকের ধারে ঘড় 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 করে আওয়াজ আসে, এক সময় দম নেওয়াটা বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে ফুসফুস কাজ করা বন্ধ করে দেয়, হৃৎপিণ্ড তার চলমান গতিকে আস্তে আস্তে বন্ধ করে দেয়। ডাক্তার তার নাড়িটা ধরে বলে দেয় এ আর বেঁচে নেই। মরার পরেও বেঁচে থাকে চোখ অনেক ঘন্টা। কেন? অন্তিম দশা দেখার জন্য আমরা জন্মাই, কিন্তু যেটা করার সেটা আমরা করি না, যেটা বলার সেটা আমরা বলি না। শুনুন মায়েরা, মৃত্যুর আগে সমস্ত জীবনটা আপনার চোখের সামনে ভেসে উঠবে। কি কি কুকর্ম করেছেন কারোর মনে করিয়ে দেওয়া লাগবে না, আপনার স্মৃতিচারণ হবে সেই কর্মগুলো। মৃত্যুর সময় মৃত ব্যক্তির চোখে জল চলে আসে। কেন জল চলে আসে? বিদায়ের যন্ত্রণা, পৃথিবী ছেড়ে যাওয়ার যন্ত্রণা।
স্ত্রী পুত্র পরিজন আত্মীয় বন্ধু বান্ধব ছেড়ে যাওয়ার যন্ত্রণা। এই পাগল মন শরীর ছেড়ে যেতে চায় না, কিন্তু মানুষকে যেতে যেতে একটা মেসেজ দিয়ে যায়। সে বলতে থাকে যে দেখ ভাই, তোরা বেঁচে আছিস, আমার দিন শেষ, আমি তো চলে যাচ্ছি, তাকিয়ে দেখ আমার দিকে, আমি খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাচ্ছি রে ভাই, সঙ্গে কিছু নিয়ে আসেনি, সঙ্গে করে কিছু নিয়েও যাচ্ছি না। তেমনি তোরাও পারবি না সঙ্গে করে কিছু নিয়ে যেতে, আমার তো দিন শেষ, আমি চলে যাচ্ছি। তোরা যেন জীবনে কেউ কুকর্মটা করিস না, যেন কারোর মনে আঘাত দিস না, কারোর মনে যেন ব্যথা দিস না, কেউ যেন তোদের জন্যে না কাঁদে, কেউ যেন তোদেরকে না গালাগালি দেয়। জন্ম হোক যত্র তত্র, কর্ম হোক ভালো, জন্ম যেখানেই হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমার কর্ম ভালো হওয়া লাগবে। আর কর্ম যদি ভালো না হয়, অন্তিম দিনে বিদায় কালে আমরা কারোর মুখ দেখাতে পারবো না, মুখ দেখাতে পারবো। কবির দাস বলেছে, যখন আমার জন্ম হয়েছে, जब हम पैदा हुए हम रोए जग हंसे, যখন আমি জন্মেছিলাম আমি কেঁদেছিলাম, জগৎ হেসেছিল। ऐसी करनी कर चलो, এমন কর্ম করে যাও পৃথিবীতে, जाते समय हम हंसे और जग रोए। জীবনে এমন করো মরে যাওয়ার সময় যেন হেসে হেসে মরতে পারি, আর আমার মৃত্যুতে যেন জগৎ কাঁদে আর বলে ভাই এমন মানুষ আর জন্ম নেবে না। বাবা মৃত্যু শয্যায় শুয়ে আছে, 4 ছেলে বাবাকে বলছে, বাবা তুমি চলে গেলে আমাদের কি হবে বাবা, কি হবে? বাবা বলছে, দেখ বাবা, কারোর জন্যে কারোর দিন থাকে না, তবে চুরি বিদ্যে বড় বিদ্যে যদি না পড়ো ধরা। সাধুসঙ্গ করবে না, হরিনাম শুনবে না, ভাগবত কথা শুনবে না, ব্যাস চমৎকার। ছেলেগুলোর সামনে আস্তে 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 বাবা ঝিমিয়ে পড়ল, নিশ্চিত হয়ে পড়ল। বাবা বাবা করে কাঁদছে, কিন্তু হায় ডাকলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে করে। যে চলে গেছে তাকে আর ফেরানো যাবে না ভাই। আপনজন বিয়োগে যন্ত্রণা, বিদায়ের যন্ত্রণা। গ্রামের মানুষ তারা বলে উঠল, আমাদের শ্মশানে ওকে শবদাহ করা যাবে না। উপায়, 4 ছেলে ধর্মকর্ম জীবনে করেনি, এখন কি করবে? পাশে মুসলমান পাড়া ছিল, তারা বলল, দেখো দাহ যদি না করো এক কাজ করো, মাটি দাও। বলে মাটি দাও মানে? বলে কবর দাও। বলে সেটা আবার কি? বলে মানুষ পড়ার পরে শরীরটা যে কোনো প্রকারে ডিস্ট্রয় করা লাগে, নষ্ট হওয়া লাগে, সেটা চিতায় দাও বা কবর দাও। মরলে সবাই মাটি, চিতায় দাও বা কবর দাও, মরলে সবাই মাটি। ব্যাস, মাটি খুলেছে 4 ভাই,
বাবাকে নতুন কাপড় পরিয়ে দিয়েছে, পেঁচিয়ে দিয়েছে, জড়িয়ে দিয়েছে, মাটির তলায় শুইয়ে দিয়েছে। শেষবারের মতো বাবার মুখটা দেখে নিয়ে তারা মাটি দিয়ে দিয়েছে, যাকে বলা হয় গতি গঙ্গা। ভালো করে মন দিয়ে শুনবেন, শ্মশান আলাদা আর গতি গঙ্গা আলাদা। মাটিতে মানুষকে দাফন করলে তাকে বলা হয় গতি, আর মাটি দেওয়ার পরে উপরে জল দিলে তাকে বলা হয় গঙ্গা। আর শ্মশানে নিয়ে গেলে তাকে বলা হয় অন্তিম ক্রিয়া, শ্মশান ক্রিয়া। আমরা যে শ্মশান বলি, শ্মশান, এর অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম হচ্ছে সায়ন ঘাট, শ্মশান ঘাট নয়। এর অরিজিনাল নাম হচ্ছে সায়ন ঘাট। এখন দেখবেন নতুন করে একটা চল উঠেছে যে শ্মশানের গেটে লিখে রাখে স্বর্গ দুয়ার। শ্মশানটা স্বর্গ দুয়ার নয়, সংসারটাই হলো স্বর্গ দুয়ার। এখানে ইচ্ছা করলে তুমি সুখে থাকতে পারো, ইচ্ছা করলে দুঃখেও থাকতে পারো, কিন্তু শ্মশানে তোমার ইচ্ছা চলবে না। মেনে চলো, তুমি পুড়তে পুড়তে হাতটা এইভাবে উঠে গেছে, বাঁশের গুঁতো দিয়ে চেপে দেবে, কোথায় যাচ্ছিস, এদিকে পাটা সোজা হয়ে গেছে, বাঁশের গুঁতো দিয়ে চেপে দেবে, পা এদিকে নিয়ে আয়, মাথাটা ফাটছে না, লাঠিটা দিয়ে দেবে। তাহলে মায়েরা, শ্মশানের অরিজিনাল নাম কি? একটু জোরে বলুন। সায়ন ঘাট। সায়ন শব্দের অর্থ কি? সায়ন শব্দের অর্থ হচ্ছে ঘুমানো। দেখবেন যদি কখনো বাইরে বেড়াতে যান আর এক্সপ্রেস ট্রেনে ওঠেন, কোচগুলোতে লেখা থাকে স্লিপার কোচ, স্লিপার কোচ বা সায়ন যান। হিন্দিতে লেখা থাকে সায়ন যান, মানে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া, স্লিপার কোচ মানে ঘুমানোর ব্যবস্থা। শ্মশানকে সায়ন ঘাট কেন বলা হয়? এটা হচ্ছে চিরনিদ্রার জায়গা। যে ঘুম ঘুমালে পরে কেউ আর আসে না ফিরে, যে ঘুম ঘুমালে পরে উলুধ্বনি, উলুধ্বনি, যে ঘুম ঘুমালে পরে কেউ আর আসে না, পাগল ঘুম ঘুমালে মনরে মনামা, যে ঘুম ঘুমালে পরে কেউ আসে না ফিরে, যে ঘুম ঘুমালে পরে কেউ আর আসে না ফিরে, যে ঘুম ঘুমালে পরে কেউ আর আসে না ফিরে। যত ডাকো ভাই বলে, যত ডাকো দাদা বলে, যত ডাকো মা বলে, যত ডাকো বাবা বলে, যত ডাকো ভাই বলে, যত ডাকো বোন বলে, যত ডাকো মা বলে, যত ডাকো বাবা বলে। সেই শেষের দিনের কথা যদি কেউ মনে রাখে, তার হাতে কি আর কোনো অন্যায় কাজ থাকে? তার হাতে কি আর কোনো অন্যায় কাজ থাকে? তার হাতে কি ভাই কোনো অন্যায় কাজ থাকে? আর তার হাতে কি ভাই কোনো অন্যায় কাজ থাকে? সে কোনো অন্যায় করবে না, সে কোনো অন্যায় করবে না, করবে না, সে কোনো অন্যায় করবে না। যে শেষের দিন মনে রাখে সে কোনো অন্যায় করবে যে না, শেষের দিন মনে রাখে সে করবে না। শেষের দিন যে মনে রাখে সে কোনো অন্যায় করবে না, আর শেষের দিন মনে রাখে সে কোনো অন্যায় করবে না। যে সত্যকে জেনে গেছে কোনো অন্যায় করবে না, সত্যকে জেনে গেছে কোনো অন্যায় করবে না। সারা জীবন মনুষ্যত্ব করে প্রধান কর্ম করে যাবে, কারোর মনে নাহি সে কখনো ব্যথা দেবে, মুখ থেকে কখনো কটু কথা বলবে না, কখনো কারোর আন কথা
দুটো কানে শুনবে না, কখনো কারোর আন কথা দুটো কানে শুনবে না, ভাই কখনো কারোর আন কথা দুটো কানে শুনবে না। আর কখনো কারো আন কথা দুটো কানে শুনবে না। সেই তো ধন্য, সেই তো ধন্য, সেই তো ধন্য, সেই তো ধন্য, ধন্য সেই তো ধন্য, 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 উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর হরি বল হরি।